দর্শক, দেশ জুড়ে থামছে না হামের সংক্রমণ, প্রতিদিনই বাড়ছে মৃত্যু। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে মারা গেছে আরও এক শিশু। সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। আতাউর, ময়মনসিংহের হাসপাতালগুলোতে হাম পরিস্থিতির কি খবরাখবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। ধন্যবাদ দীপনুর। আপনি যেটা বললেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু একের পর এক শিশুর কিন্তু মৃত্যু হচ্ছে। আমি যে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি, গেল 24 ঘন্টায় এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত প্রায় 36 জন শিশু কিন্তু মৃত্যু হয়েছে। এই যে শিশুটা মারা যাচ্ছে হাম আক্রান্ত হয়ে বা হাম উপসর্গে, এ নিয়ে অভিভাবকদের মাঝে কিন্তু একটি দুশ্চিন্তা শুরু হয়ে গেছে। তারা ব্যাপকভাবে চিন্তিত। যারা হাসপাতালে ভর্তি আছেন, অভিভাবকরা বলেছেন তাদের সন্তানদের শুধু হাম আক্রান্ত হয়েছেন তা না, হামের পাশাপাশি কিন্তু তাদের নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন, ফুসফুস আক্রান্ত হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাদেরকে সবসময় অক্সিজেন নিতে হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই শিশুদের জন্য আইসিইউর কোনো ব্যবস্থা নাই। এই আইসিইউর ব্যবস্থা না থাকাতে কিন্তু শিশুদের মৃত্যু কিন্তু সংখ্যা বেড়েই চলেছে। এবং বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৭৭ জন শিশু কিন্তু হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে। আরেকটা বিষয় আপনার মাধ্যমে জানাতে চাই, আজ থেকে কিন্তু সারা দেশে ঈদ উপলক্ষে সারা দেশে সব সরকারি অফিস এবং হাসপাতাল কিন্তু ছুটি শুরু হয়েছে। কিন্তু হাসপাতালের সব জায়গায় ছুটি শুরু হলেও কিন্তু হাম আইসোলেশন ওয়ার্ডে কিন্তু ছুটি পাননি চিকিৎসক, কর্মচারী এবং নার্সরা। তারা কিন্তু আগের শিডিউলেই কিন্তু তারা দায়িত্ব পালন করছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহে হাম আইসোলেশন ওয়ার্ডের সর্বশেষ। জি, ধন্যবাদ জুয়েল আপনাকে।